আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। তোমরা সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? সবাই একটু কমেন্টে জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? হুমায়রা বলছো, "হাই ম্যাম, হাউ আর ইউ?" আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? তোমরা সবাই কেমন আছো? আ ফাতিহা বলছো 1.5 ম্যাথ। আচ্ছা। ম্যাথ ক্লাস তোমাদের কালকের শিডিউলে আছে কিনা দেখতে হবে। শিডিউল ছাড়া তো ক্লাস নেওয়া ওইভাবে পসিবল না। আচ্ছা, থ্যাংক ইউ। দিবা বলছো, আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেবজিৎ আদাব। আ হ্যাঁ, তাহমিদ হ্যালো, বলো কি বলতে চাও? ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিয়েছো। আচ্ছা, আচ্ছা। এক্স জি আমি কি লিখা? তোমার নাম হচ্ছে অনিন্দিতা। আচ্ছা, অনিন্দিতা ওয়ালাইকুম আসসালাম। ওকে, পারফেক্ট আমার ভয়েস। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি। কেন কি হয়েছে? আওসাফ তুমি ভালো নেই কেন? ঠিকানা বলছো? হ্যাঁ, আমি ভালো আছি। জি মিস তোবা। ওকে। হ্যাঁ, লাবিবা স্ক্রিন শেয়ার করিনি এখন। এই যে করব তোমাদের মেসেজগুলা দেখে নেই তারপর করব। আচ্ছা, শুনতে পারছো ঠিক আছে। আর তোমাদের সাথে আজকে আমার ক্লাস হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পেপার বইয়ের বাগঅর্থ যে চ্যাপ্টারটা আছে সেই টপিকের উপর আমরা আজকে পড়াশোনা করব। ঠিক আছে? বাগঅর্থ ইজি তাহমিদ, তাহমিদ তোমার কাছে সব ইজি। যে পারে তার কাছে সব ইজি। আসলেই আচ্ছা, সবাই তোমাদের বইয়ের মেইন বই বের করো হচ্ছে কত পেজ এটা? আ 47 হ্যাঁ? ৪৭ পৃষ্ঠা বের করো সবাই। দেখো বাগ অর্থটা কি? বাগ অর্থ শব্দ এবং বাক্যের অর্থের আলোচনা করাটাই হচ্ছে বাগ অর্থ। ঠিক আছে? এই লাইনটা তোমরা মার্ক করে রাখতে পারো যে বাগ অর্থ কাকে বলে? শব্দ এবং অর্থের বাক্যের যে অর্থটা এটার আলোচনা করাটা হচ্ছে বাগ অর্থ। মানে একটা শব্দ দ্বারা কিন্তু অনেক ধরনের অর্থ বোঝায়। তাই না? একটা শব্দের অনেক ধরনের সমার্থক শব্দ থাকে, বিপরীত শব্দ থাকে। একটা বাক্যকে এক কথায় প্রকাশ করা যায়। বিভিন্ন অর্থে আমরা একটা শব্দ বা বাক্যকে ব্যবহার করতে পারি। এগুলোই হচ্ছে বাগঅর্থ। অভিধানে প্রতিটি শব্দের অর্থ থাকে। অভিধান তো বোঝো, অভিধান তো তোমাদের বুঝিয়েছিলাম, তাই না? অভিধান মানে হচ্ছে যে ডিকশনারি বলি না আমরা? যে বইয়ের ভেতরে সকল শব্দের অর্থ থাকে, ওই বইটাকে বলা হয় অভিধান। ইংরেজিতে যেটাকে ডিকশনারি বলে সেটাকে বাংলায় বলা হয় অভিধান। এটার মধ্যে শব্দের অর্থগুলো থাকে। কিন্তু সেই অর্থের বাইরে আরো অনেক অর্থ থাকে। যেমন আমি যদি বলি হচ্ছে ছেলেটার মাথা ভালো। তার মানে কি? তার মাথাটা গোলগাল, দেখতে সুন্দর। এই মাথা বলতে এই যে আমাদের শরীরের যে অঙ্গ, এই মাথাকে বোঝানো হয়? না। মাথা ভালো মানে কি? তার বুদ্ধি ভালো, মেধা ভালো এটা বোঝানো হয়েছে। তাই না? আবার যদি বলি তার মাথায় চুল নেই, তখন আমাদের অঙ্গ হিসেবে যে মাথা এটাকে বোঝানো হয়। এরকম। ঠিক আছে? মানে একই শব্দ আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। তাই না? এরকম। আচ্ছা। এখন দেখো বাগঅর্থ তত্ত্বে এসব দিক বিস্তৃতভাবে আলোচনা করা হয়। বাগঅর্থের মধ্যে এই যে একটা শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার, ভ্যারাইটি যে ইউজ এগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেখো বাবা একটা শব্দ। বাবা মানে কি? আমাদের পিতা, আমাদের জন্মদাতা, তাই না? কিন্তু বাবার কিন্তু আরো অনেক অর্থ আছে। শুধু বাবা যে আমাদের জন্ম যিনি দিয়েছেন তাকেই যে আমরা বাবা বলি শুধু তা না। এই যে আ ধরো ছোট বাচ্চাদের আমরা আদর করে বলি বাবা, বলি না? ছোট বাবুদের বলি। তারপর হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষ, হ্যাঁ, বা হচ্ছে এই যে সাই বাবা, সাধু বাবা বলে না? যে যারা গুরু, হ্যাঁ? আ সাধু হয় এরকম মানুষকে শিক্ষা দেয়। তাদেরকে আমরা সম্মানসূচক বাবা বলি। এটা মানে ২ টা শ্রদ্ধেয় ব্যক্তিদের বলি। আবার শ্রদ্ধেয় ব্যক্তিরা আমাদের আদর করে বলে, "বাবা কেমন আছো?" বলে না আদর করে? তান এখন বাবা বলতে যে শুধু আমাদের যে জন্মদাতা পিতা তাকেই বোঝানো হয় তা না। একেক সময় একই শব্দ একেক অর্থে আমরা ব্যবহার করতে পারি। আমরা বাক্যে ওই শব্দের ব্যবহার দেখেই বুঝতে পারি যে ওই শব্দটা আমরা কি অর্থে ব্যবহার করেছি। তাই না? আচ্ছা, তার মানে সবসময় একটা বাক্যের যে সরাসরি অর্থ ওইটাই হবে তা না। এটার ভাবার্থ থাকে। ঠিক আছে? একটা শব্দের ২ ধরনের অর্থ। একটা হচ্ছে ভাবার্থ, আরেকটা হচ্ছে সরাসরি যে অর্থটা। ঠিক আছে? আচ্ছা।
এটাকে বলা হয় আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ মানে সরাসরি যে অর্থটা, বাবা মানে জন্মদাতা। কিন্তু বাবা মানে আমি যখন অন্য কাজে ইউজ করব, সাধু বাবা বা হচ্ছে পূর্ণবয়স্ক ব্যক্তিদের বাবা বলে যখন সম্বোধন করব, তখন এটার ভাবার্থটা বুঝতে হবে যে কোন অর্থে আসলে আমি তাকে বাবা বলেছি। আমার নিজের বাবা অর্থে বলেছি নাকি সে আমাদের গুরুজন এইজন্য বলেছে। তাই না? এরকম। আচ্ছা। এর বাইরে আরো অনেক অর্থ থাকতে পারে একটা শব্দের। এটাই। মানে একই শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে। এবার আসো সমশব্দ। সমশব্দ মানে কি? আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। অনেকগুলো কমেন্ট একেক স্যার একেক ধরনের ক্লাস নেয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দেখো। বাগর্থ শব্দ মানে কি? দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায়, কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়। যেটা বোঝালাম একটু আগে। হ্যাঁ? শুনতে একই শোনা যাবে কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হবে। এই শব্দগুলোকে বলা হয় শব্দ। যেমন কুল। এখন এই যে কুল, কুল অর্থ কি? যখন কুলটা হ্রস্ব উকার দিয়ে লিখব, তখন এই কুল অর্থ হচ্ছে আমরা যে কুল, বাউকুল বড়ই খাই, হ্যাঁ? বড়ইকে বোঝানো হয়, ফল বিশেষ। আবার যখন কুলটাকে দীর্ঘ উকার দিয়ে তুমি লিখবে, তখন ওই কুলের অর্থ হবে কি? নদীর পার। ঠিক আছে? তাছাড়া দেখো এই কুলটাকে তুমি হ্রস্ব উকার দিয়ে লিখলে ফলকেও বোঝায়, আবার জাতিকুল আমাদের যে জাত, হ্যাঁ? এটাকেও বোঝায়। জাতি বিশেষকেও বোঝায়। আর দীর্ঘ উকার দিয়ে লিখলে নদীর পারকে বোঝায়। এবার দেখো যে কৃতি লিখা আছে। এখানে কৃতি মানে কি? হ্রস্ব ইকার দিয়ে যখন ত রসিকার তি দিবে কৃতি মানে কাজকে বোঝাবে। আবার যখন দীর্ঘ ইকার দিয়ে লিখবে তখন বলবে কৃতি মানে সফল। বলে না? এই এলাকার কৃতি সন্তান মানে কি? সফল মানুষকে বোঝানো হয় কৃতি সন্তান। ঠিক আছে? এরকম। মানে একটা শব্দের একই উচ্চারণের ২ টা শব্দ, উচ্চারণ একই, জাস্ট শুধু বানানটা একটু ডিফারেন্স এর কারণে এদের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এরকম আরো অনেক শব্দ আছে। আচ্ছা। এবার আসো সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ হচ্ছে একই অর্থে ব্যবহৃত হয় যে শব্দগুলো। সমার্থক, মানে কি? সমান, অর্থ মানে অর্থ, সমান অর্থ মানে একই অর্থ। একটা শব্দের আমরা শব্দার্থ পড়েছি না? এই শব্দার্থ মানেই হচ্ছে সমার্থক শব্দ। যেমন এই যে জননী মানে কি? মা। মাতা মানেও কি? মা। প্রসূতি মা। গর্ভধারিণী এই যে এখানে ৪ টি শব্দ আছে সবগুলা দ্বারা কাকে বোঝানো হয়েছে? একজনকেই বোঝানো হয়েছে না? মাকেই বোঝানো হয়েছে না? এটা। আচ্ছা। হিয়া রেইজড হ্যান্ড করেছো। হিয়া কিছু বলতে চাও? আচ্ছা তারপর আ কে যেন এটা? জিয়ামণি না কি লেখা তোমার নাম কি যেন বললে? ভুলে গেলাম। হ্যাঁ, বলো তোমাকে আনমিউট করা হয়েছে। শোনো তোমরা কথা না বলতে চাইলে শুধু হ্যান্ড রেইজ করবে না। ঠিক আছে? ক্লাসের মধ্যে ব্যাঘাত ঘটে। এখন দেখো এই শব্দগুলোর অর্থ কিন্তু একই। অর্থাৎ এমন অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ একই, বানান হচ্ছে আলাদা। অর্থও আলাদা। আবার এখানে উচ্চারণ, শব্দ সব আলাদা কিন্তু অর্থ একই। দেখো জননী, মাতা, প্রসূতি সব বানান আলাদা কিন্তু অর্থ কিন্তু একই। তাই না? আচ্ছা এগুলো হচ্ছে সমার্থক শব্দ। যেমন দেখো কপাল। কপাল মানে কি? আমাদের কপাল, ফরহেড, কপাল। এখন ভাল মানে কপাল। কিন্তু এই ভালটাকে যদি আমরা এভাবে লিখি, মানে এখানে তো ল্যাপটপে ওইভাবে লিখা যায় না মাউস দিয়ে। যাই হোক, তুমি যদি ভয়াকার ভা দিয়ে ল ওকার লিখো, হ্যাঁ? এই ল ওকার লিখো তখন কি হবে? ভালো। এই ভালোটাকে কিন্তু গুড, ভালো, ফাইন, ভালো এই ভালোটাকে বোঝায়, তাই না? কিন্তু তুমি যখন ওকারটা না দিবে তখন এটা হবে ভাল মানে কপাল, ললাট, কপাল। ঠিক আছে? এরকম। আবার কান, কর্ণ, শ্রুতিপথ, শ্রবণেন্দ্রিয় এগুলো হচ্ছে প্রত্যেকটা শব্দের সমার্থক শব্দ। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। ঠিক আছে? গলা, এই যে কণ্ঠ, গলদেশ, গ্রীবা, গাল, কপোল, গণ্ডদেশ এগুলো হচ্ছে গাল। ঠিক গাল, তাই না? আচ্ছা চুল, অলক, কুন্তল, কেশ, হ্যাঁ? শিরশিজ বলা হয় চুলকে। চোখ, অক্ষি, আখি, নয়ন, নেত্র, লোচন, হ্যাঁ? এগুলো হচ্ছে চোখের সমার্থক শব্দ। এই দেখো মানুষের নামই তো বেশি এখানে। দেখো আখি মেয়ে মানুষের নাম, নয়ন ছেলের নাম। হ্যাঁ, চোখের নামের সাথে মানুষের নামের অনেক মিল আছে, তাই না? নাককে আমরা কি বলি? ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা, তাই না? পা, চরণ, পদ, পাদ এগুলা বলি আমরা পাকে। তারপর হচ্ছে পেট। পেটকে কি বলি? ওদর, জঠর,
হ্যাঁ, এগুলো হচ্ছে পেটের সমার্থক শব্দ। অনেক কম দেওয়া আছে অবশ্য তোমাদের এখানে। কম দেওয়া থাকলে আমি এখানে বেশি এড করতেছি না। কারণ কি জানো? তোমাদের দেখা যায় যে মেক্সিমাম টাইম বইয়ে যেগুলা দেওয়া আছে, ওইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্নগুলো আসে। এইজন্য এত বেশি চাপ নেওয়ার দরকার নেই। আর যদি বেশি পড়তে চাও তাহলে আমরা লেকচার শিটে আরো অনেকগুলা করে ৫-৭ টা করে দিয়ে দিব। নাকি? আচ্ছা। আর বুক, উদর, উদর দেখো পেটের মধ্যেও আছে, বুকের মধ্যেও আছে। বক্ষ মানে বুক, সিনা মানে বুক, ঠিক আছে? আচ্ছা, আর মাথা, মাথা উত্তমাঙ্গ মানে মাথা হচ্ছে আমাদের যত বডির যত পার্ট আছে তার চেয়ে সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের মাথা। মাথার মধ্যেই যত বুদ্ধির খেলা, তাই না? মস্তক মাথা, মুন্ডু মাথা, শির মাথা, তাই না? তারপর মুখ। এই মুখ বলতে আমাদের বদন, মুখমণ্ডলকে বোঝানো হয়েছে। আনন, ঠিক আছে? এই যে ১০ আনন মানে এই আনন বলতে কিন্তু মাথাকেও বোঝানো হয়। হাত, হাত মানে কি? হাত দেখো এই যে পানি বানানটা, এই যে পানি, প আকার পা মূর্ধন্য য় হ্রস্ব ইকার। ঠিক আছে? যখন আমরা লিখবো যে পানি, প আকার পা দিয়ে দন্তন্য য় হ্রস্ব ইকার দিব, তখন সেটাকে এটা পানি আমাদের যে পান করার যোগ্য পানি, জল, হ্যাঁ? এটাকে বোঝানো হবে। কিন্তু যখন মূর্ধন্য দিয়ে পানি লিখবো তখন এটার অর্থ কিন্তু কি হবে? হাত হবে। ঠিক আছে? এই যে বাহু অর্থ হাত, ভুজ মানেও হাত, হস্ত মানেও হাত। ওকে? তাহলে দেখো তো এই যে এখানে যতগুলো কয়টা আছে? মাত্র ১৩ টা আছে। এই ১৩ টা সমার্থক শব্দ কি আমরা সবাই পারবো না? এখনই মুখস্থ করে ফেলো তো ২ মিনিটে। এই ২ মিনিটে আমি তোমাদের কমেন্ট গুলো দেখতে থাকি। তোমরা সবাই মুখস্থ করে ফেলো। আমি ধরবো। একজন, একজন করে ধরবো। ঠিক আছে? আচ্ছা, আওসাফ তোমার কথা আমি এখনো বুঝতে পারিনি। হ্যাঁ? তোমার কি হয়েছে বললা? তুমি কি পাবে না? একটু ডিটেইলস এ লেখো। তোমার কমেন্ট শুধু আমিই দেখতে পাবো। আর কেউ দেখবে না। আওসাফ আনমিউট করব? আচ্ছা। হ্যাঁ, আওসাফ বলো। তোমাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। Ma'am, can you hear me? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, আওসাফ। Hello, ma'am. কিচ্ছু শোনা যাচ্ছে না। ম্যাম আপনার মনে হয় এখানে নেটে কমেন্টে প্রবলেম। লিখো, হ্যাঁ? তোমার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, এরপর আমরা আরো কিছু প্রাকৃতিক বস্তুর সমার্থক শব্দ, প্রাকৃতিক যে জিনিসগুলো আছে সেই শব্দগুলোর সমার্থক শব্দগুলো আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, আমার নেটে প্রবলেম? আচ্ছা, কুইজ আছে। নিশীথ খান কুইজ আছে, হ্যাঁ? তুমি তো প্রতিদিনই থাকবে। আফনান কি বলছো? লার্নিং ফিনিশ। ওকে, ওকে শিখে ফেলছো তাই নাকি? তোমরা তো অনেক ফাস্ট। আচ্ছা, আচ্ছা। সিমরান আগের ক্লাস ভালো লেগেছে। আমাকে দেখতে পাচ্ছ না কারণ আমি হচ্ছে ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি। বোর্ডে নিচ্ছি না এইজন্য। এবং আমার ক্যামেরা অফ আছে। আমরা ক্লাস শেষ করি তারপর ক্যামেরা অন করব। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো প্রাকৃতিক বিভিন্ন বস্তু যেমন আকাশ, গাছ, জল মানে পানি, পাহাড়, মেঘ এই যে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দেওয়া আছে এইগুলোর সমার্থক শব্দগুলো আমরা জানবো। আকাশ এর সমার্থক শব্দ কি? অম্বর, গগন, নভ, বোম, শূন্য, অন্তরিক্ষ, অনেক অনেক শব্দ আছে তাই না? আসমান, এগুলো হচ্ছে আকাশের সমার্থক শব্দ। আবার গাছ, গাছ মানে কি? তরু, বিটপি, ধ্রুম মানেও কিন্তু গাছ, পাদপ গাছ, বৃক্ষ গাছ, উদ্ভিদ গাছ। ঠিক আছে? আচ্ছা, এখানে অল্প দেওয়া আছে তোমাদের বইয়ে। আমি বললাম না যে কারণ কি? কারণ হচ্ছে তোমরা ছোট মানুষ এইজন্য অল্প করে দেওয়া আছে। আরো যে আপার লেভেলের বইগুলাতে অনেক, অনেক ২০ টা পর্যন্ত দেওয়া আছে একেকটা শব্দের সমার্থক শব্দ। ঠিক আছে? এখন এত দিলে তোমাদের মাথায় লোড হয়ে যাবে। তার চেয়ে যতগুলো আছে এগুলো ভালো করে শিখো। এগুলো থেকেই মেক্সিমাম টাইম তোমাদের পরীক্ষায় আসে। আচ্ছা, জল, জল মানে কি? পানি, তাই না? পানি, নীর মানেও কিন্তু পানি। পানীয়, বাড়ি অর্থ পানি, সলিল অর্থ পানি। ঠিক আছে? এগুলো হচ্ছে সমার্থক শব্দ পড়লে কি হয়? তোমার ভেতরের শব্দ ভান্ডারটা এটা দৃঢ় হবে। তুমি অনেক কিছু অনেক ভাষায় কবিদের ভাষাও তুমি বুঝতে পারবে। একটা কবিতার মধ্যে কিন্তু একজন কবি অনেক, অনেক ধরনের শব্দ ব্যবহার করে। প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমাদের জানা থাকে, তখন কিন্তু আমরা কবিতাটার মর্মার্থ বুঝতে পারবো। একটা সাহিত্য পড়লে, একটা উপন্যাস পড়লে ওটার ভিতরে অনেক কঠিন, কঠিন শব্দ থাকে। যেগুলো আমাদের সহজ শব্দের সমার্থক শব্দ। হ্যাঁ? ওইগুলো তুমি সহজে আয়ত্তে নিতে পারবে। তোমার শব্দ ভান্ডার যদি সমৃদ্ধ হয়। ঠিক আছে? পাহাড় আমরা সবাই চিনি। পাহাড়ের আরো অনেক সমার্থক শব্দ যেমন অচল মানেও পাহাড়, অদ্রি পাহাড়। অদ্রি কারো নাম আছে? অদ্রি কিন্তু আ অদ্রি শব্দের অর্থ হচ্ছে পাহাড়। গিরি পাহাড়, পর্বত পাহাড়।
হ্যাঁ, ভূধর। পর্বত হচ্ছে কি জানো? পর্বত পাহাড়ের চেয়ে উঁচু যে ভূমি এগুলাকে বলা হয় পর্বত। কিন্তু এটা পাহাড়ি, এক ধরনের পাহাড়, কিন্তু নরমাল পাহাড়ের চেয়েও বড়। তাই না? হিমালয় পর্বত আমরা বলি না, এভারেস্ট সবচেয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত, তাই না? এভারেস্ট জয় করে আমাদের দেশের অনেক কয়জন ৩ জন না ৪ জন এভারেস্ট জয় করেছে, তাই না? মুসা ইব্রাহিম, নিশাত মজুমদার সহ অনেকে। আচ্ছা, মেঘ। মেঘ মানে কি? আকাশে যে ভেসে বেড়ায় মেঘ আমরা তো চিনি সবাই। দেখো, অম্বুদ মানে মেঘ, জলদ মানে মেঘ, জলধর মেঘ, বারিদ মেঘ। ঠিক আছে? দেখো, বারি মানে পানি, কিন্তু বাড়ির সাথে যখন যোগ করবে বারিদ, তখন ওটা হয়ে যায় কি? দেখো, বাড়ি পর্যন্ত পানি ছিল। এই পানির সাথে যোগ করার কারণে এটা মেঘ হয়ে গেল। আবার জল মানে কি ছিল? পানি ছিল। এই জলের সাথে যোগ করার কারণে এটা কি হয়ে গেল? মেঘ হয়ে গেল। অম্বু মানে পানি, এই অম্বুর সাথে যোগ করে এটা কি হয়ে গেল? মেঘ। তার মানে পানির যতগুলো সমার্থক শব্দ আছে ওইগুলোর সাথে লাগিয়ে দিলে কি হয়ে যায়? মেঘ হয়ে যায়। যে নীর থেকে নীরদ, ঠিক আছে, বাড়ি থেকে বাড়ি, এরকম। এই ছিল তোমাদের বইয়ের কিছু সমার্থক শব্দ। ওকে, এবার আসো বিপরীত শব্দ, এগুলো আরো সহজ, তাই না? আচ্ছা, এখন যখন কোনো শব্দ একটা আরেকটার বিপরীত অল্টারনেটিভ অর্থ দেয়, এটাই তো হচ্ছে বিপরীত শব্দ, তাই না? হ্যাঁ, একটার সাথে আরেকটার বিপরীত সম্পর্ক থাকে দুইটা শব্দের মধ্যে। যেমন কম এর বিপরীত কি? বেশি। অল্প অধিক, এরকম। আস্তিক নাস্তিক। আস্তিক মানে যে আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক মানে যে আল্লাহকে বিশ্বাস করে না। পাপিনী, নিষ্পাপা। পাপিনী মানে যে অনেক পাপ করেছে, নিষ্পাপা মানে যে নিরপরাধ, নিষ্পাপ। আমদানি রপ্তানি। আমদানি রপ্তানি তো আমরা বুঝি, তাই না? বিদেশ থেকে দেশের ভেতরে যখন কিছু কিনে নিয়ে আসা হয় বিদেশ থেকে, সেটাকে বলা হয় আমদানি। আবার দেশের ভেতর থেকে বাইরের কোনো দেশে আমাদের কোনো পণ্য বিক্রি করাকে সেটাকে বলা হয় রপ্তানি। দেশের ভেতরে করলে সেগুলোকে ক্রয় বিক্রয় বলে, আর দেশের বাইরে করলে সেটাকে আমদানি রপ্তানি বলে। ঠিক আছে? ওকে, অনেকে অনেক মেসেজ দিচ্ছ, দেখি দেখি কি অবস্থা সবার। নো সাউন্ড। আচ্ছা, তোমরা কি স্পষ্ট শুনতে পাচ্ছ না? কে বলছো এটা? আউসাফ নো সাউন্ড বলছো। আউসাফ, হয়তো তোমার প্রবলেম। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে। আফনান বলছো খুব ইজি। হ্যাঁ, আসলে ইজি আজকের টপিকটা। আচ্ছা আচ্ছা, ওকে। আফনান বলছে সাউন্ড ক্লিয়ার। তার মানে আউসাফ, তোমার তোমার ওইখানেই প্রবলেম, বুঝছো? তুমি লিভ নিয়ে আবার হচ্ছে অ্যাড হও। আচ্ছা, দেখো, বিপরীত শব্দ। অতীত এর বিপরীত কি হবে? বর্তমান। আকাশ, আকাশ পাতাল, আনন্দ নিরানন্দ। হ্যাঁ, এগুলো অনেক ইজি একটা চ্যাপ্টার। আচ্ছা, এই চ্যাপ্টার যদি আমরা সময়ের মধ্যে শেষ করি, আমরা পরের চ্যাপ্টার নিয়েও দেখি আলোচনা করার চেষ্টা করব, দেখি। না, আরো বড় চ্যাপ্টার তো আছে। ঠিক আছে, দেখো, আসল এর বিপরীত কি হবে? নকল। উন্নতি অবনতি, উপকার অপকার, কাঁচা পাকা, গ্রহণ বর্জন, জয় পরাজয়, হ্যাঁ, নরম কঠিন, এগুলো একদম ইজি। হ্যাঁ, এগুলো পড়াতে। জিত হার, স্বাধীন পরাধীন। ধ্বংস মানে কি? সবকিছু ডিস্ট্রয় করে দেওয়া একদম। এটার বিপরীত কি হবে? সৃষ্টি করা। কুৎসিত। কুৎসিত মানে কি? কুৎসিত কদাকার আছে না, দেখতে ভালো না, এরকম। আর এর বিপরীত কি? সুন্দর। সুখ দুঃখ, সৎ অসৎ, সকাল বিকাল, শত্রু মিত্র। শত্রু মানে তো বোঝোই শত্রু, আর মিত্র হচ্ছে বন্ধু। ঠিক আছে? রাত দিন, ভালো মন্দ, বড় ছোট, এগুলো আমরা পারবো, একদম ইজি। এখন আসল রূপক, এটার মধ্যে একটু বোঝার জিনিস আছে। রূপকটা কি? অভিধানে, অভিধান মানে কি? ডিকশনারির মতো যে বইটা বাংলায়, হ্যাঁ, এটাকে বলা হয় অভিধান। অভিধানে শব্দের একটি অর্থ থাকে, কিন্তু এটার ব্যবহারের সময় দেখা যায় যে সেই শব্দটি আসলে কি অর্থে ব্যবহার করা হচ্ছে বা সঠিক অর্থে ব্যবহার করা হচ্ছে কিনা। ঠিক আছে? রূপক। রূপক অর্থ মানে যে শব্দের অ্যাকচুয়াল যে অর্থ সেই অর্থে ব্যবহৃত না হয়ে অন্য আরেকটা অর্থে ব্যবহৃত হওয়া। ঠিক আছে? রূপক অর্থ। ঠিক আছে? যেমন আমি বললাম মন, মন মাঝি। মন মাঝি খবরদার, গান গান বের হয়েছে না? আসলে কি মন মাঝি, মনের ভেতরে মাঝি থাকে? মানে রূপক অর্থে এই মন মাঝিটাকে ব্যবহার করা হয়েছে না? হ্যাঁ, এরকম। ঠিক আছে? এই যে রূপক অর্থ মানে হচ্ছে ধরে নেওয়া। আচ্ছা, এই অভিধানে অর্থ আছে যেমন পড়া, উপর থেকে নিচে পড়া। কিন্তু আমরা যখন বলি ৬৯ এর গণ আন্দোলনে পাকিস্তানি একনায়ক আইয়ুব খানের পতন হয়। পতন হয় মানে কি? সরকার পড়ে যায়। মানে কি? সে পিছলে পড়ে গেছে এরকম? না। সে তার মানে পথটা হারিয়েছে।
এভাবে তার পতন হয়েছে। এটাকে বলা হয়েছে সরকার পড়েছে বা পতন হয়েছে। ঠিক আছে? তখন এই পতন মানে উপর থেকে নিচে পড়াকে বোঝায় নাই। তার মানে একটা শব্দের অর্থের মধ্যে মানে বাক্যের মধ্যে একটা শব্দ কি অর্থে ব্যবহৃত হচ্ছে, একদম সরাসরি আক্ষরিক অর্থে না হয়ে যখন এটা একটা ভাবার্থক বা রূপক অর্থে ব্যবহৃত হয়। রূপক অর্থটা বুঝালাম তো, তাই না? মানে আমি বলছি একটা কিন্তু বোঝাচ্ছি আরেকটা। ঠিক আছে? সরাসরি ওই শব্দের যে অ্যাকচুয়াল অর্থ ওইটা না। এটা। ঠিক আছে? যেমন শেষ মানে কি সমাপ্ত। এখানে শব্দ যখন অভিধানের অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখনই সেটা হয় রূপক। ঠিক আছে? যেমন আমি কান পেতে রই। আসলে কি কান এভাবে দেয়ালে ঠেকিয়ে রাখে? না। কান পেতে রই মানে আমি খুব মনোযোগ দিয়ে একটা ধরো তোমরা কান পেতে আমার কথা শুনছো। আসলে কি কান এভাবে পেতে দিয়ে শুনছো এরকম বুঝিয়েছি? না। কান পেতে শোনা মানে হচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনা। ঠিক আছে? মানে একটা শব্দের আসলের আমি কি অর্থে ব্যবহৃত কোন অর্থে শব্দটা ব্যবহার করেছি এটাই হচ্ছে তার রূপক অর্থ। ঠিক আছে? আচ্ছা। যেমন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার শোনে মিলব কি সত্যি। এখন রাজা বলতে কি একদম সবাই আমার প্রজা, আমি রাজা, আমি সিংহাসনে বসে আছি এরকম কিছু বুঝিয়েছে? না। এখানে রাজার যে বৈশিষ্ট্য মানে আমি কাউকে পরোয়া করি না বা হচ্ছে কারো অন্যায়ের সামনে মাথা নত করি না। রাজার মতো আমার মাথা সোজা থাকে। আমাদের দেশে আমরা স্বাধীনভাবে আছি। একজন রাজা যেমন স্বাধীন হ্যাঁ? ওইরকম সবাই যার অবস্থান থেকে স্বাধীনভাবে নিজের কথা বলছে, মত প্রকাশ করছে, যা ইচ্ছা তাই করছে। তাই না? অন্যায় ছাড়া ভালো কাজের ক্ষেত্রে। এই যে একজন রাজার মতো সবাই ব্যবহার করতে পারছে, এটাকে বোঝানো হয়েছে। তাই না? আচ্ছা দেখো এখানে গানটিতে রাজা শব্দটি ৭ বার ব্যবহার করেছে। সম্রাট, বাদশা বা আ নৃপতি অর্থে কিন্তু এখানে রাজাটা ব্যবহার করা হয় নাই। তাই না? তার মানে আমাদের যে ইচ্ছাটা, আমাদের মনের ইচ্ছাটা রাজার মতো। কারো কাছে আমার কাজের জন্য কৈফিয়ত দিতে হবে না। আমি স্বাধীন মতো আমার যেকোনো কথা বলতে পারবো, যেকোনো কাজ করতে পারবো। রাজা যেমন স্বাধীন থাকে। এইটাকে বোঝানোর জন্য এই গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা শব্দটি সবাইকে রাজার সাথে তুলনা করেছেন। ঠিক আছে? এইজন্য বলছে আমরা সবাই রাজা। মানে যার অবস্থান থেকে আমরা সবাই রাজা। আচ্ছা। সবাই কি রূপক অর্থটা বুঝতে পারছো? হ্যাঁ, পারো সবাই। কিন্তু একটু হচ্ছে বোঝার বিষয়। একটু বুঝিয়ে দিলাম। রায়ান কি হইছে? রায়ান ট্যাটু দিয়েছো কেন? আরিয়ান বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। তাহমিদ কি বলছো? কি লেখছো এটা? রোড মানে কি না কি লিখছো এটা? নেপাল এর সরকার চলে গেছে শেখ হাসিনার মতো। হ্যাঁ। কালকে ওরকমটা হয়েছে। কি যে একটা হবে। পৃথিবীর অবস্থা খুব খারাপ। চারপাশে এরকম খবর। আচ্ছা। হেয়া বলছো না মিস কি না? হেয়া কি না বুঝলাম না। আচ্ছা নিশীথ বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। আফনান ইয়েস ওকে। তারপর কে আছো? ফিরোজা আজকে কুইজ আছে। হ্যাঁ, কুইজ প্রতিদিনই থাকে। হ্যাঁ? ডান। নাবা ময়মনসিংহ থেকে। নাবা তুমি কিন্তু আমার পাশের জেলাতেই থাকো। ময়মনসিংহ। ওকে, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। অনিন্দিতা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা বিরক্তি আচ্ছা হিয়া আবার বোঝাবো? ওকে। আরেকবার বোঝাচ্ছি। হিয়া যেহেতু একটু প্রবলেমে আছে। তাহমিদ ধৈর্য ধরো। সবুরে মেওয়া ফলে, হ্যাঁ? আচ্ছা, এখানে রূপক অর্থ মানে কি জানো? রূপক অর্থ মানে এখানে যা বলা হয়েছে শব্দটা তুমি যেভাবে দেখছো আসলে সেভাবে সে অর্থটাকে বোঝানো হয় নাই। না বলে অন্য কোনো একটা অর্থ বোঝানো হয়েছে। ঠিক আছে? এই যে রাজার কথা বলছে, তুমি কি আসলেই যে রাজা তুমি রাজমুকুট পরে সিংহাসনে বসে থাকবে ঐরকম রাজার কথা বলছে? না। রাজা যেমন তার অবস্থানে স্বাধীন থাকে, সে যাকে যা ইচ্ছা তাই বলতে পারে, হ্যাঁ? তার ভেতরে কোনো ভয় কাজ করে না কোনো কথা বলার সময়। এই যে রাজার বৈশিষ্ট্য গুণ, এটা আমাদের সকলকে ধারণ করার কথা বলা হয়েছে। ঠিক আছে? এই অর্থে আমরা সবাই রাজা। যার অবস্থানকে। আমরা আমাদের ইচ্ছেটাকে বড় করে দেখব, সদ ইচ্ছাটাকে পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা পরোয়া করব না। এরকম অর্থে এই রাজাটা বোঝানো হয়েছে। রূপক অর্থ, এটাকে বলা হয় রূপক অর্থ। ঠিক আছে? ওকে। এবার আসো হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত মানে কি?
দুইবার ব্যবহার, একই শব্দের দুইবার বা একাধিকবার ব্যবহার করাটাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে, দেখবা যে দুইবার উচ্চারণ করলে ওই শব্দটা অন্য আরেকটা অর্থ দেয়। ঠিক আছে? আমি যখন বলবো পাকা আম, তখন কিন্তু তোমরা একটা আমকে বোঝাবে। যখন বলবো আমাদের বাসায় পাকা, পাকা আম আছে, তার মানে কি? পাকা, পাকা আম মানে কি? অনেকগুলো আমকে বোঝানো হচ্ছে। তাই না? মানে একটা শব্দের দুইবার ব্যবহারের কারণে কি হয়ে যায়? অর্থটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি বলেছি যে আমার জ্বর হয়েছে, যে এখানে যে উদাহরণটা দেওয়া আছে, আমার জ্বর হয়েছে। তার মানে কি জ্বর অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি যখন বলব আমার জ্বর, জ্বর লাগছে, তার মানে কি জ্বর হয়ে সারে নাই, মানে জ্বর হবে, হবে ভাব এরকম বোঝাচ্ছে। মানে কি একটা শব্দের ২ বার ব্যবহারের কারণে এটার অর্থটাই কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। আমি ২ বার যখন ব্যবহার করলাম তখন তুমি বুঝলে, আমি জ্বর, জ্বর যখন বললাম তখন তুমি বুঝলে যে ম্যামের হয়তো জ্বর, জ্বর লাগছে। মানে জ্বর হয় নাই, জ্বর হবে। কিন্তু আমি যখন তোমাদের বলব আমার জ্বর হয়েছে, তার মানে কি অলরেডি আমি জ্বরে আক্রান্ত। এরকম। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে গাড়ি, গাড়ি, হ্যাঁ? হাঁড়ি, হাঁড়ি, সাদা, সাদা, তার মানে কি এগুলো বহুবাচন বোধক অর্থে ব্যবহার করা হয়। তার আ আচ্ছা। এখন দেখো সাদৃশ্যবাচক। সাদৃশ্য মানে কি জানো? একই জিনিস। সাদৃশ্য মানে মিল, একই। ঠিক আছে? এই যে কাঠ, কাঠ মানে কি কাঠের মতো। পরো, পরো, নিভু, নিভু মানে নিভে যাচ্ছে এরকম। আবার সংযোগ অর্থে, এই যে চোখে, চোখে তার মানে কি সে চোখে, তার চোখে, চোখে চোখ পড়ে, মানে কি তার চোখের সাথে আরেকজনের চোখের সংযোগ হচ্ছে। পিঠে, পিঠে, পিঠের সাথে পিঠ লেগেছে। হাতে, হাতে মানে একজনের হাতে, হাতে আরেকজন দিয়ে দিল এরকম। মানে একজনের সাথে আরেকজনের সংযোগ বোঝাচ্ছে। তাই না? আচ্ছা। তোমাদের ধরো এমসিকিউ এ দিল যে হাতে, হাতে এই শব্দটি কি অর্থে দ্বিরুক্ত শব্দ? তখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে সংযোগ অর্থের দ্বিরুক্ত শব্দ। তারপর বলল যে হারি, হারি এটা কি অর্থে দ্বিরুক্ত শব্দ? এই হারি, হারি শব্দটা হচ্ছে বহুত্ববাচক দ্বিরুক্ত শব্দ। ওকে? তারপর দেখো ক্রিয়ার অসম্পূর্ণতা। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ। অসম্পূর্ণতা মানে কি? কাজটা শেষ হয়নি। যেমন আমি যেতে, যেতে তার মানে কি আমার যাওয়াটা শেষ হয়নি। হয়তো যেতে, যেতে রাস্তায় কোনো একটা ঘটনা ঘটেছে। তার মানে কি যাওয়া শেষ হওয়ার আগে ঘটনাটা ঘটেছে। আমি যেতে, যেতে দেখলাম রাস্তায় একটা আম ভালো একটা সুন্দর মডেলের গাড়ি। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি তুমি যেতে, যেতে দেখো যাওয়ার মাঝখানে, যাওয়াটা শেষ হয়নি এরকম। বলতে, বলতে কথা বলতে, বলতে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। মানে কি কথার মাঝখানে এরকম। আবার প্রকার বোঝাতে। প্রকার মানে কি? বিভিন্ন ভ্যারাইটির ধরন, তাই না? এই যে হাসি, হাসি, হ্যাঁ, ভালোই, ভালোই এরকম। বিরুক্ত শব্দগুলো বুঝলাম, তাই না? এবার আসো প্রকর্ষ অর্থে। প্রকর্ষ মানে কি জানো? মানে হচ্ছে যে একটা চিল্লাচিল্লি টাইপের যে বোঝায়। মানে অনেক জোরে, জোরে সাউন্ড করে যে কথা বলা এটা। যেমন চেঁচামেচি করা, ধরাধরি, হাঁকাহাঁকি, হ্যাঁ? এই শব্দগুলা জোরে, জোরে সাউন্ড করে যে শব্দগুলো আমরা বলি, এরকম। আবার ইত্যাদি মানে বিভিন্ন ইত্যাদি বলে না? আরো, আরো ইত্যাদি, ইত্যাদি এরকম বোঝাতে কিন্তু এই যে কাপড়-চোপড়, এই সেই বলি না আমরা? জল-টল, ভাত-টাত এইগুলা অর্থে আমরা এই দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে থাকি। তারপরে আবেগ বোঝাতে বলে না ধিক, ছি, হা, হা মানে এরকম যে কথাবার্তা, এই আবেগ বোঝাতেও আমরা দ্বিরুক্ত শব্দগুলো ব্যবহার করে থাকি। ধরো তোমাদের এমসিকিউ দিল যে ছি, ছি শব্দটি কি অর্থে দ্বিরুক্ত শব্দ? এটা হচ্ছে আবেগ বোঝাতে। চোর, চোর, ঘোড়া, ঘোড়া এগুলো হচ্ছে অনুকরণ অর্থে। যেমন যদি বলে যে তার মধ্যে চোর, চোর ভাব, তাই না? বলে না? এরকম অনুকরণ বা চোরের মতো লক্ষণ বা চোরকে অনুকরণ করছে এরকম অর্থে বোঝায়। আচ্ছা, এই ছিল তোমাদের দ্বিরুক্ত শব্দ। এবার আসো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ অনেকটা হচ্ছে একটা ভাষার শব্দের মানে শব্দ থেকে বাংলা ভাষায় রূপান্তর করা। যেমন ইংরেজি ভাষার শব্দকে বাংলা ভাষায় যখন আমরা বলবো, অর্থ বহন করবে। বাংলা কি অর্থ ইংরেজি ধরো স্কুল, এটা একটা ইংলিশ শব্দ, ইংরেজি শব্দ। এটার বাংলা অর্থটা হচ্ছে বিদ্যালয়। এই স্কুলের পারিভাষিক শব্দ হচ্ছে বিদ্যালয়। ঠিক আছে? মানে ইংলিশ শব্দের বাংলা অর্থ। এরকম যেকোনো ভাষার শব্দটাকে যখন আমরা বাংলায় কনভার্ট করব এটাকে বলা হবে পারিভাষিক শব্দ। ঠিক আছে? জ্ঞান চর্চায় এমন অনেক শব্দ আছে যেগুলোর বাংলা অর্থ আমরা বের করি, তাই না? ওকে। আচ্ছা, যেমন এই যে অ্যাডভাইজার অর্থ কি? উপদেষ্টা। অ্যাফিডেভিট হলফনামা। এজেন্ট প্রতিনিধি। এজেন্ডা কৃত্যসূচি। এয়ার আকাশ।
এয়ারপোর্ট বিমানবন্দর, স্কাই অর্থ আকাশ, এয়ার অর্থ বাতাসও হয়। ঠিক আছে? অ্যালাওয়েন্স ভাতা, অ্যানালাইসিস বিশ্লেষণ, ডিবেট করা, এই যে ডিবেট করে না বিতর্ক প্রতিযোগিতা হয় না এইটা। ডেমোক্রেসি গণতন্ত্র, ডিজাইন নকশা, ডেজিগনেশন পদমর্যাদা, ডিপ্লোম্যাট কূটনীতিক, ঠিক আছে? ডিরেক্টর পরিচালক, তারপর হচ্ছে ডোনার দাতা, ডুপ্লিকেট অনুলিপি। অনেক শব্দ যেগুলো আমরা ব্যবহার করি, তাই না? হুম। এই যে কে লিখেছো এটা? দেবজিৎ লিখেছো। তোমাকে আমি চোখে, চোখে রাখবো। চোখে, চোখে রাখবো মানে কি? তা তাকে তুমি তার দেখে রাখবে। তার মানে কি? তার যাতে কোনো অসুবিধা না হয়, চোখে, চোখে রাখবে, সাবধানে রাখবে। এটা বোঝানো হয়েছে, তাই না? এরকম মানে একটা শব্দ চোখে, চোখে রাখবে কি চোখের উপরে তুলে রাখবে এরকম তো বোঝায় নাই, তাই না? চোখে, চোখে রাখা মানে দেখে শুনে রাখা। যাতে তার কোনো ক্ষতি না হয়, কোনো তাই না? টেক কেয়ার করা। এরকম। সারফেনি ওয়াও! সারা বাংলাদেশে নয়, সিমরান যশোর থেকে। আচ্ছা, তাহলে তো আমরা পুরো বাংলাদেশ একসাথে আছি। প্রায় সব জেলারই আছো তোমরা। দেলোয়ার ওকে, ওকে। এই যে তাহারা বাড়ি লিখছে আমার মন পুড়ছে। তার মানে কি মনে আগুন জ্বলছে এরকম? নাকি মন খারাপ, মনে কষ্ট লাগছে? এই পুরা মানে কষ্ট লাগাকে বোঝানো হয়েছে, তাই না? এই যে ভালো উদাহরণ দিতে পারো তো তোমরা? হ্যাঁ, দেবজিৎ রংপুর থেকে। ওকে। এই যে আমড়া কাঠের ঢেঁকি। আমড়া কাঠের ঢেঁকি মানে কি? অপদার্থ। দেখো বলছে আমড়া কাঠের ঢেঁকি কিন্তু মিন করছে অপদার্থ। মানে কি তোমাকে দিয়ে কিছু হবে না এরকম। তাই না? এটা বাগধারা। আচ্ছা, আচ্ছা। হিয়া গাজীপুর থেকে। ওকে। ওকে দেখো বাগধারা মানে কি জানো? বাগধারা হচ্ছে মানে আমি বলছি একটা কথা কিন্তু বোঝাচ্ছি আরেকটা। ঠিক আছে? ওকে। বাগধারার অর্থ মানে আমি যা বলবো তা থেকে স্বতন্ত্র হবে, আলাদা হবে। অভিধানে বাগধারাগুলোকে পৃথকভাবে ভুক্তি দিয়ে দেখাও কি দিয়ে বোঝানো হয়? ভুক্তি দিয়ে। অর্থাৎ যেমন কাঁঠাল। এটা বললে আমরা সবাই জানি কাঁঠাল মানে ফল, জাতীয় ফল। কিন্তু বাগধারায় যখন কাঁঠালের আমসত্ত্ব বলা হয় তখন কি? এটা আমসত্ত্ব খুঁজতে গিয়ে কিন্তু আমরা হতাশ হতে হবে। আচ্ছা। কাঁঠালের আমসত্ত্ব কি কেউ বানায় আসলে? কাঁঠালের আমসত্ত্ব? হ্যাঁ, এগুলো অসম্ভব। বলে না ব্যাঙের সর্দি। আসলে কি ব্যাঙের সর্দি লাগে কোন সময়? না। এগুলো অসম্ভব জিনিস। ঘোড়ার ডিম, ঘোড়ার কি ডিম হয়? না। এগুলো অসম্ভব জিনিস। এইগুলো। ঠিক আছে? আচ্ছা। এই ছিল তোমাদের পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা। সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। খুব ইজি একটা চ্যাপ্টার ছিল। এরপর কোন চ্যাপ্টার আছে দেখি নেক্সট ক্লাসের জন্য। এরপর আছে বানান। আমরা নেক্সট ক্লাসে বানানটা খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবো। নাকি বানানের উপর ক্লাস হয়ে গেছে অলরেডি তোমাদের? আচ্ছা। এখন কারো প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা কুইজ দিয়ে দেই। কি বলো? এস আর কে? ফেনী থেকে তোমার নাম এস আর লিখছো? এস আর মানে কি? আচ্ছা। দেবজিৎ 9 কোনটা ভুল করেছো? ধন্যবাদ। 9 এর কম পেলে কিন্তু হবে না। 9 এখনো সেকেন্ড পজিশনে আছো। 9 10 আউট অফ 10 স্মাইল। ওয়াও দারুণ। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাদের অফিসের সামনে গাড়ি পাঠিয়ে দিবে। তুমি একদিন আসো, এসে ঘুরে দেখে যাও অফিস। আমাদের সকল স্যার ম্যাডামদের একসাথে দেখে যাবে। দেখা হবে। আহ অনিন্দিতা পেয়েছো 10 আউট অফ 10 থ্যাংক ইউ। নাহিয়ান কুইজ পায় না মানে? কুইজ তো এখানেই দিয়েছি। কোনটা ভুল করেছো দেবজিৎ? দেখতে পাচ্ছি না কত নাম্বারটা। ছবিটা বড় করা যাচ্ছে না, হ্যাঁ। কত নাম্বারটা ভুল করেছো এটা বলো। ওকে। একদিন আসো, হ্যাঁ হিমেল। এই মাসে একদিন আসো। এসে ঘুরে যাও। আচ্ছা কুইজ আমি আবার দিচ্ছি কুইজ লিংক। ওকে, তুমি মারুফ। ও আচ্ছা।
আবার লিখলে যে হিমেল। ও আচ্ছা আচ্ছা, মারুফ। মারুফ আসো একদিন, এসে আমাদের অফিসে সবার সাথে দেখা করে যেও। রেজাল্ট বলবো? রেজাল্ট তো সবাই দেখতে পাচ্ছ, এই যে দেখো চ্যাট বক্স এভরিওয়ান করা আছে। সামিহা পেয়েছো 10 out of 10। রৌনক তাবাসসুম পেয়েছো কত? লিখো নাই তো। ও হিমেল তোমার ফ্রেন্ড 4, 5, 6, 8, কিন্তু তোমরা সবাই তো জানালে হচ্ছে 10। তার মানে যারা কম পেয়েছো তারা জানাওনি, তাই না? আচ্ছা, তোমরা দেখি অনেক চালাক। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আর বাড়ির কাজ হচ্ছে এই টপিকের উপর যতগুলো আহ তোমাদের এমসিকিউ আছে, তোমাদের যে সহায়ক বই আছে মেন বই ছাড়া, ওইখান থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর পাশাপাশি কি করবে, তোমাদের সবার সিলেবাস তো এক না, ঠিক আছে? তোমাদের যার যার সিলেবাস থেকে তোমাদের যে নির্মিতি পার্টটুকু আছে ওইখান থেকে আস্তে আস্তে এই যে ভাব সম্প্রসারণ প্রতিদিন একটা করে দুইটা করে এভাবে শেষ করে ফেলবে। শুধু এখান থেকে পড়া দিব তারপর শিখবে এই ভরসায় বসে থাকবে না, ওকে? 10 out of 7 পেয়েছো অনিন্দিতা, ওকে। কান্না করার কিছু নেই। অ্যাটেন্ড করার জন্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তোমরা যে কুইজে অ্যাটেন্ড করেছো এর জন্য। হোমওয়ার্ক হচ্ছে এটাই। আর যার যার সিলেবাসের অংশ থেকে ভাব সম্প্রসারণ, তারপর আছে কি আছে তোমাদের সারমর্ম সারাংশ আছে। এই যে নির্মিতির যে মুখস্থ পার্ট গুলা, রিটেন পার্ট গুলা, এগুলো আস্তে আস্তে সুন্দর করে শেষ করে ফেলবে, ঠিক আছে? গ্রামার পার্টের তো অল্প পড়া থাকে, তোমরা ওইটার পাশাপাশি ওইদিকে মেকআপ করবে টাইম গুলো দিয়ে। 7 পেয়েছো, ওকে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ? আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।